ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে তোমাদেরকে সাথে নিয়ে আমি একদম আর্লি মর্নিং থেকে ভিডিওটা শুরু করছি। তো অনেক সকালে উঠেছি, প্রায় 4টে মতো বাজে। উঠে বাইরে থেকে সমস্ত ফুল বেলপাতা দুব্বো টুব্বো সব কিছু তুলে এনে রেখে দিয়ে ঘরটা মুছে ফেললাম। এখন বেড কভারগুলো সব চেঞ্জ করব। বেড কভারগুলো চেঞ্জ করে তারপরে আমি পর্দাগুলো লাগাবো। পর্দাগুলো তো কারেন্ট নেই, ভীষণ বাজে অবস্থা। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে ঘরটা সব অন্ধকার, বৃষ্টি থামার নামই নেই। সবার মন একটু একটু খারাপ হয়ে গেছিল, কিন্তু তাও আমরা ঘরের ভিতর বসে সব কাজগুলো আর কি গুছিয়ে রেখেছিলাম। তো বেডশিট পাতা কমপ্লিট, এবার হচ্ছে পর্দাগুলো পাতবো। পর্দাগুলো পেতে তারপরে স্নান করব। তো কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে তোমরা আশা করছি দেখেই বুঝতে পারছো। তো আজকের ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো ফাইনালি আজকে সেই দিনটা, যে দিনটার অপেক্ষা এত দিন ধরে, একটা বছর পুরো খেটে খেটে আজকের দিনটার অপেক্ষায় আমি ছিলাম। একটা বছর অপেক্ষা করতে করতে ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে। তো আজকে হচ্ছে আমাদের গৃহপ্রবেশ। তো সেই কারণে ভীষণ এক্সাইটেড। আর বাইরে পুরো পুকুর হয়ে গেছে, আশেপাশে এত পরিমাণে বৃষ্টি হয়েছে। যেহেতু আমাদের এই জায়গাটা খুবই নিচু, সেই কারণে সব জল এখানে এসেই জমাট বাঁধে, যার জন্য আমাদের ঘর করার আগে ভিতটা খুব উঁচু করতে হয়েছিল। তো স্নান করা কমপ্লিট আর ভীষণ খুশি আজকে আমি যে আজকে আমরা ঘরে উঠছি। তো একটা আলাদাই অনুভূতি, বলে বোঝানো যাবে না। তো ঘর তো সাজিয়ে ফেলেছি, ডেকোরেশন করে ফেলেছি। কেমন লেগেছে এই সাজানোটা তোমাদের আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, ভুলবে না। এদিকে মা বাবার ঘরেরও বিছনা চাদরটা আমি একদম চেঞ্জ করে দিয়েছি। মা এদিকে ঠাকুরের ভোগের প্রসাদ রান্না করছে আর দিদারা এখানে হেল্প করছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আশেপাশে কি পরিমাণে জল আমাদের এইদিকে আসছে তোমরা জাস্ট দেখো, না দেখলে বিশ্বাস করবে না। পুরো শোষো করে ওপাশ থেকে এপাশে জল চলে আসছে দ্রুত গতিতে। আর দাদু এখানে সব রান্না বান্নার জন্য আর কি ধোয়া সব ডেকোরেটরসের জিনিস এসেছে, সেগুলো ধুয়ে দিচ্ছে। তো দাদু আর দিদা মিলেই পুরো রান্নাটা করেছে। ভীষণ হার্ড ওয়ার্ক যাকে বলে। এখানে হচ্ছে ব্রাহ্মণ মামা চলে এসছে। তো আমরা যে পুজোই করি না কেন এই ব্রাহ্মণ মামার পুজো করি, মানে পুজো করে দেয় আমাদের আর কি। এত ভালো পুজো করে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা ওনার মন্ত্র শুনলেই বুঝতে পারবে যে ওনার পুজোটা ঠিক কতটা ভালো হয়। তো তোমরা যদি কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি ফোন নাম্বার দিয়ে দেবো। তো মামা এখানে পুজোর ঘরটা বসিয়ে দিয়ে বসুধারা মায়ের পুজোটা করে নিল, যেটা মেইন ছিল। তো ওটা করার পরে এখন যত দেরি হোক ধীরে সুস্থে হোক আমরা পুজোর আয়োজন করতে পারি। তো সেই জন্যই ওই ঘরটা আগে বসিয়ে দেওয়া হলো। এখন এখন দরজার দুপাশে দুটো বসুধারা মায়ের আর পুজো করে নেওয়া হচ্ছে, তারপরে ধীরে সুস্থে গুছিয়ে আর কি সব করা হবে।
देवी महालक्ष्मी नमस्ते बोलो नमो ब्रह्मण्य। যেহেতু বৃষ্টিতে চারপাশে জল জমে গেছে সেই কারণে ঘরের ভিতরেই আর কি ঘোরা হচ্ছে। তোমরা সবাই জানো গৃহপ্রবেশে ঘরের চারপাশে ঘোরে, তো সেই ঘোরাটা ঘরের ভেতরেই আর কি একই জায়গা দিয়ে 5 বার ঘোরা হচ্ছে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে। তো আমাদের সব নিয়ম কানুন আর কি শেষের পথে। এখানে হচ্ছে এই বাছুরটাকে আনা হয়েছে, ইনি হচ্ছে ভগবতী দেবী, যাকে মালা পরিয়ে সিঁদুর টিঁদুর পরিয়ে এখন ঘরে তাদের কাছে আমি কৃতজ্ঞ। আমার ভীষণ ভালো লেগেছে যে ওরা এসেছে। তো ওরা উপরে আড্ডা দিচ্ছে, আমি এদিকে নিচে অঞ্জলি দিয়ে নিচ্ছি। অঞ্জলিটা বাকি ছিল, তো অঞ্জলি দিয়ে নিচ্ছি। তো হোমের যজ্ঞটা পরে হয়েছে, ক্লিপটা আমার আগে দেওয়া হয়ে গেছে, তো তোমরা ম্যানেজ করে নিও। এখানে অঞ্জলি দিয়ে তারপরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারবো। তো ভীষণ খুশি ছিলাম আজকে আমার গৃহপ্রবেশের দিন যে আমি সব বন্ধু বান্ধবকে এরকম আমার কাছে পাবো আমি ভাবতেই পারিনি। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ রে, তোরা আবার আমাদের বাড়ি আসিস, আমি ভীষণ খুশি হব। না ভয়েস দেবগুলো দেবো না, কথা বললাম যখন তখন লোকে আমার ফ্যান হয়ে যায়, তারপরে যদি আমার গলা শোনে
বেশি আচ্ছা জুট করে বুঝি বলো শুরু করো আরে বলো তো আমাদের তো উঠান নেই, তোমরা দেখেছোই। তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক বা রান্না বান্না হোক সবই একতলা দোতলা মিলেই করা হয়। তো রান্না বান্না সমস্ত কিছু একতলায় হয়েছে, আর খাওয়া দাওয়ার জায়গাটা আর কি দোতলায় করা হয়েছে। টেবিল চেয়ার আর ছাতার সিস্টেম করা হয়েছিল। তো সবাই এখন খেতে বসে পড়েছে, ওই বিকালের দিকে সবাই খেতে বসে পড়েছে। তো ওদের সঙ্গে আমি না বসলে ছাড়বেই না, যার জন্য বসেছিলাম। একটু খেয়েছি, একদম অল্প। তো এই মহান পুরুষগুলো আসবেন না বলেছিলেন, কিন্তু আমি একটুখানি বলেছিলাম কিছু একটা, তো সেই কারণে আবার চলে এসেছে এরা। রাত করে 8:15 দিকে এসেছিল, তো 9:30 দিকে চলে গেছে। তো এদের সকালে আসার কথা ছিল, কিন্তু এদের এক্সাম ছিল বলে এরা আসেনি। তো শুভেন্দু আছে, প্রীতম আছে, সুজয়, অনেকেই আছে, দুজনকে আর কি চিনি না, ওদের নামও মনে নেই। আর ভাইয়ের ফ্রেন্ডগুলো এখানে চলে এসেছে। তো সব এই যে সব ভাইয়ের ফ্রেন্ড, এরা সবাই সব রাত্রেবেলায় চলে এসেছে এরা। তো এদেরও একটু ভিডিও করে রাখলাম, ভীষণ ভালো এরা। তো সবাই এখানে খেতে বসে পড়েছে। তো খাওয়া দাওয়া রাত্রেবেলা চলছিল, রাত্রের দিকে বেশি লোক হয়েছিল, দিনে অতটাও লোক হয়নি, রাত্রে প্রচুর লোক হয়েছিল। তারপরে তোমাদের সাথে আমি কিছু ছবি শেয়ার করলাম, এটা মন্দিরা আমাকে গিফট করেছে, ভীষণ পছন্দ হয়েছে আমার, মানে ভীষণই পছন্দ হয়েছে। আর কিছু ছবি শেয়ার করছি, এটা হচ্ছে ওদের সাথে যখন পুরনো বাড়ি যাচ্ছিলাম সেই ছবি, ঘরের ভিতরে বসে আড্ডা মারছিলাম, সেই সবই ছবি রয়েছে কিছু, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমার আজকে ভিডিওটা অনেক বড় হয়েছে আমি জানি, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে কমেন্টে।
একদম জানতে ভুলবে না কিন্তু, কমেন্টে অবশ্যই জানাবে। তো তোমাদের ভিডিওটা আশা করছি ভালো লেগেছে। এবার অনেক কিছু দিতে পেরেছি, অনেক কিছু দিতে পারিনি, তো তার জন্য সরি বলে নিচ্ছি। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো ভালো লাগলে একটুখানি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন কেউ থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সব স্মৃতি হয়ে থাকবে। লাস্টে একটা মা বাবার সঙ্গে ছবি আছে, খুব একটা ভালো করে তুলতে পারিনি কারণ মা বাবা ছবিই তুলতে চায় না। তো চলো আজকে টাটা।